এই হচ্ছে ডাফরিন ব্রিজ। আমি এখন এসে গেছি নামো ঘাট। দেখুন উনি কিন্তু গান গেয়েও আমাদের শোনালেন, এটা কিন্তু উপরি পাও না। গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইজ। এবার বলি ডিটেলসটা। গুড মর্নিং ফ্রম বেনারস। আর আমি এখন যাব ক্রুজ রাইডে। ইয়াস, এই ক্রুজে করে গঙ্গার 84টা ঘাট ঘুরে দেখব। আর আমি যাচ্ছি, আমার ক্রুজ দেখুন এখানে দাঁড়িয়ে রয়েছে অলকানন্দাতে। ক্রুজের ভিডিও তো আপনারা ভীষণ পছন্দ করে থাকেন, তাই এটারও ব্যতিক্রম হবে না। আশা করছি আপনারাও সেম ভালোবাসাটা দেবেন। আর একটা কথা বলি, আমরা গদুলিয়া চক বা গির্জা ঘর যে কোনো জায়গায় তো আমরা হোটেলে থাকবো কোথাও একটা, তো ওখান থেকে কিন্তু আপনাকে এটা রবিদাস ঘাট, রবিদাস ঘাটে আসতে হবে। সেখানে টোটো বা অটো ভাড়া 100 টাকা লাগবে, একটু ভেতর আছে। রবিদাস ঘাট থেকেই কিন্তু এই ক্রুজের যাত্রা শুরু, এবং ক্রুজে মানে পিক আপ এবং ড্রপ পয়েন্ট কিন্তু রবিদাস ঘাট। আমি ওপর থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছি একদম ক্রুজের মুখে। এখন যাব, চেক ইন হবে। আর এটাতে আছে ডকুমেন্ট। আসুন কী কী ডকুমেন্ট লাগছে বলছি। কাম, অনেক কটাই সিঁড়ি কিন্তু বেয়ে আসতে হচ্ছে। ইয়েস, আমি এসে গেছি। আপনি যেই উঠে আসবেন এখানে দাদারা সব রয়েছেন যারা চেক ইন করবেন। আর এটা আপনাকে অনলাইন বুকিং করতে হবে, কিন্তু এই পেপারটা কিন্তু ম্যান্ডেটারি, এটা নিয়ে আসবেন প্রিন্ট আউট করে। আর যার নামে বুকিং করবেন মানে যে মেন থাকবে আর কি, তার শুধু আইডি প্রুফ হলেই হবে। চলুন আমরা ভেতরে যাই। কাম। सुप्रसिद्ध लेखक पंडित मदन मोहन मालवीय जी जैसे महान देशभक्त काशी से जुड़ी अनेकों विभूतियों में से है। विश्व पटल पर अपनी अमिट छवि छोड़ी है। विविधताओं के कई रंगों को इंद्रधनुष जैसे कॉफी बिस्कुट और जल এগুলো টিকিটের সাথে ইনক্লুডিং। আমরা দুগ্গা দুগ্গা বলে যাত্রা শুরু করলাম। চলুন এবার যাত্রা পথে যা যা আমি এনজয় করব আপনাদের সাথে সেটা শেয়ার করব। চলুন। আমি এখন ক্রস করছি ওশিঘাট। দেখুন ওশিঘাটেও কিন্তু ভোর 5টা থেকে আরতি হয়, সেই জন্যেই এই ব্যবস্থাটা করে রাখা রয়েছে। ক্লিয়ারই দেখা যাচ্ছে, অসুবিধা কিছু হচ্ছে না। এখনো প্রচুর মানুষ রয়েছেন। বেশ সুন্দর কিন্তু না, এতগুলো ঘাট দেখতে দেখতে যাবো। আর দেখুন সামনে, ওয়াও, পাখিগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে না, দারুণ লাগলো কিন্তু, জাস্ট অসাম। আমি না ক্রুজে উঠলে কি মানে এত আপ্লুত হয়ে যায় জলের মধ্যে, এরকম বেশ ভেসে ভেসে যেতে এত ভালো লাগে, বলতে পারি না ঠিকঠাক মতো। এখন সবাই যেহেতু ওপরে অ্যালাউ করে দিয়েছে, দেখে সবাই যেতে পারেন, সে কারণে ওপরটাতে এখন সবাই যাচ্ছেন আর কি। ফটোটা তুলবেন, স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আমাদের 1.5 ঘন্টার রাইড, 1.5 ঘন্টা আমি এনজয় করবো, সাথে আপনারাও। চলুন। বদেনি ঘাট, ঘাটগুলো সব আপনার লেফট সাইডেই পড়বে আপনি যখন এদিকে যাবেন। বেনারসে তো এইটাই ঐতিহ্য যে 84টা ঘাট নিয়ে এই গঙ্গা গেছে, প্রবাহিত হয়েছে। আর এই প্রত্যেকটা ঘাটেই তার ঐতিহ্য ছাপ রয়েছে আর কি, কিছু না কিছু। কোথাও বসে তুলসীদাস রামচরিত মানস লিখেছেন, তো কোথাও ব্রহ্মা শিবকে আহ্বান জানানোর জন্য ঘাট তৈরি করেছেন। এরকম তো প্রত্যেকটাই। আমি যদি বলি 84 ঘাটের এক্সপ্লেন করতে যাই তাহলে তো অনেক লেন্দি হয়ে যাবে ব্যাপারটা। যেমন মণিকর্ণিকা ঘাট, সেটারও ঐতিহ্য রয়েছে। তো চলুন, এটা হচ্ছে জানকী ঘাট। মানে 84টা ঘাট যদি ইন্ডিভিজুয়াল, ও তো মাতা আনন্দময়ী ঘাট। আচ্ছা, এই দেখো কি বাচ্চা রাজা ঘাট, বাচ্চা রাজ ঘাট। আমরা এখন ক্রস করছি হরিশ্চন্দ্র ঘাট। বেনারসে 2টো ঘাট যেখানে সব দাহ করা হয়, একটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট আর হচ্ছে মণিকর্ণিকা ঘাট। তো আমরা এখন দেখুন হরিশ্চন্দ্র ঘাটের সামনে দিয়ে একদম যাচ্ছি। আমরা দেখছি, আমরা দেখাচ্ছি, কিন্তু কেউ না কেউ তো তার প্রিয়জনকে হারিয়েছে। তার কথা যদি ভাবা যায়, মানে এই হচ্ছে এন্ট্রান্স। এখানে দরজা বন্ধ করা রয়েছে। এখান দিয়ে ঢুকলে এটা একটা ডোর প্যাসেজ রয়েছে, তার আগে সিট রয়েছে, এইদিকে 3 জন, এদিকে 3 জন, এইভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। দেখুন কিভাবে আপনি সিট বুক করবেন। এটা হচ্ছে রো 1,
1DEF, ঠিক আছে। এবার আমি বুক করেছি ERF, মানে তাহলে আপনি একদম জানলার পাশটা পাবেন। আপনি যদি ডিও পান তাতেও কোনো অসুবিধা নেই, পুরো দুদিকটাই ফাঁকা, মানে আপনি দুদিক থেকে দেখতে পারবেন। আর সব সময় কিন্তু এখানে দেখুন বলছে যে কোনটা কোন ঘাট এবং তার কি ঐতিহ্য রয়েছে, এটা কিন্তু আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না। এবার আসুন, এই হচ্ছে ডোর স্পেস, এই যে, তারপরেও এদিকে রয়েছে সিট অ্যারেঞ্জমেন্ট, এদিকে 3 জন, এদিকে 3 জন, ঠিক আছে। এখানে মানুষজন দেখতে পাচ্ছেন না কারণ সবাই ওপরে আপার ডেকে আছে। আচ্ছা, এবার বলি, এই অলকানন্দা ক্রুজে ইভিনিং একটা হয়, আবার মর্নিং একটা হয়। আমি মর্নিং বুক করেছি, আপনি চাইলে ইভিনিং বুক করতে পারেন, তাহলে আপনি ক্রুজ থেকে আরতিতে এনজয় করতে পারবেন। আমি এখন দশাশ্বমেধ ঘাট ক্রস করছি। দেখুন, সন্ধ্যাবেলায় আপনাদের ভিউ দেখিয়েছি, এখন দিনের বেলার ভিউটা একটু দেখে নিন। এখনও দেখুন কত মানুষের ভিড় রয়েছে, অবভিয়াসলি থাকবেই। আর সব থেকে ভালো কি, ক্রুজে ওনার সাথে দেখা হয়েছে, উনি নাকি আমার ভিডিও দেখেন, আমাকে বলছে বাংলায়, মানে এটা আমার বড় প্রাপ্তি আর কি। তো কেমন লাগে ভিডিও? খুব ভালো দিদি, দেখিস। আমার নাম অনিদীপ ঘোষ, কলকাতাতেই থাকি। আচ্ছা, আমি ওই বেনারস ঘুরতে এসেছি, আমি যাদবপুরে থাকি। হ্যাঁ, যাদবপুরে আমার পিসির বাড়ি। যাদবপুরে আমি ওই সাপুই পাড়ার কাছে থাকি। আচ্ছা, যাদবপুরে আমার পিসির বাড়ি, আর আমার তো বাড়ি বেহালাতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কেমন লাগছে আজ এই ক্রুজ যাত্রা? খুব ভালো। তো বেনারস আসার ঘাটগুলো তো দেখতেই হবে, আর বিশেষ করে সকালবেলায় আজকে কুয়াশাচ্ছন্ন এই ওয়েদারে আরো ভালো লাগছে। এক একটা সময় এক এক রকম রূপ, আর সেটা সব সময় আমাদের দরকার। গরমে যেমন অন্যরকম ঘেমে নিয়ে দেখবো, সেটার একটা আলাদা এক্সপিরিয়েন্স। সন্ধ্যা আরতি যেমন আমরা দেখি, হ্যাঁ সেটাই, এখানে সকালের ভিউটা একটু অন্যরকম লাগছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, বেরিয়ে এলাম। এইখানে ক্যাপ্টেন স্যার রয়েছেন, আর আমি এখন যাচ্ছি সিঁড়ি করে ওপরে। महाराजा जय सिंह के द्वारा 1730 में ওপরে সব ভিউটাই আপনাদের সাথে শেয়ার করব। ওদিক থেকে কিরকম লাগছে, এপাশ থেকে কিরকম লাগছে, আসুন। আচ্ছা, ওপরে বসেও কিন্তু আপনি এনজয় করতে পারবেন। দেখুন, এখানে কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থা করা রয়েছে। এটা গরমের সময় হলে কিন্তু আরো বেশি ভালো হবে, আর যদি রোদ উঠতো একটুখানি তাহলে কিন্তু আরো ভালো লাগতো। আসুন, এখান থেকে দেখি কেমন লাগছে ভিউটা। এই ঘাটগুলো এত সুন্দর, বিশ্বাস করুন, সেদিন যখন সন্ধ্যা আরতি দেখছিলাম, ঠান্ডা রয়েছে ঠিকই, কিন্তু তার সাথে একটা অন্যরকম ফিলিং। দেখো, এটা তো আমাদের নিতে পারতো। কনস্ট্রাকশন মানে অনেক পুরোনো দিনের সমস্ত কিছু রয়েছে, যেগুলো ভীষণ ভালো লাগছে। আমরা এখন ক্রস করছি মণিকর্ণিকা ঘাট, দেখতেই পাচ্ছেন। সেই এই ঘাটে নাকি সব দাহ করলে মোক্ষ লাভ হয়, এরকমই কথিত রয়েছে। এটার অনেক ইতিহাস রয়েছে। তো দেখুন কি সুন্দর, সুন্দর বলবো না, তার কারণ যে বললাম, আমরা দেখছি আমাদের অন্যরকম ফিলিং, কিন্তু যাদের সাথে ঘটনাগুলো ঘটে তো তারা ব্যাপারটাকে ফিল করতে পারে। আপার ডেকে কিন্তু আপনি এখানে খাবার দাবার টুকিটাকি কিছু পেয়ে যাবেন। এই দেখুন, এই হচ্ছে মেনু কার্ড। ফ্রেঞ্চ ফ্রাইস রয়েছে, নুডলস রয়েছে, পোহা রয়েছে, উপমা রয়েছে, এখানে দেওয়া রয়েছে যা যা চাট, সেই মেনু যা যা অ্যাভেলেবেল আছে সেটা আপনাকে দিয়ে দেওয়া হবে, সেই দেখে আপনি অর্ডার করতে পারেন। চা, কফি এগুলো সব রয়েছে, এখানে দাদারা রয়েছেন। তো আমি একটু কিছু না খেলে তো হবে না সকালবেলা, কেন আমরা এটা টাইমিং হচ্ছে সকাল 9টায়, তো ঘর থেকে 8টায় বেরিয়ে পড়েছি, যাতে একটু তাড়াতাড়ি চলে যেতে পারি, কারণ একটা ওনাদের টাইম থাকে না, রিপোর্টিং টাইম থাকে, ওটা দেখে তারপর রাস্তায় 8:30 রিপোর্টিং টাইম। তো তাড়াতাড়ি বেরিয়েছি, সকালে কিছু ব্রেকফাস্ট হয়নি, টুকটাক একটু কিছু খাবো। আসুন ওয়াশরুমটা একটুখানি দেখিয়ে দিই, আপনাদের সাথে শেয়ার করে দিই। এই দেখুন কিচেন, আর এখানে দেখুন বেসিন রয়েছে হ্যান্ড ওয়াশ করার জন্য, আর এই হচ্ছে ওয়াশরুম, যেটা ম্যান্ডেটরি না, যে কোনো জায়গাতে ভীষণভাবে দরকার হয়। এই যে কোমোটের ব্যবস্থা রয়েছে, যেটা কিন্তু ভীষণ ভালো। হ্যাঁ হ্যাঁ, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা ঠিকঠাক একদম। এখানে ডাস্টবিন রয়েছে, এখানে দেখুন টিস্যু দেওয়া রয়েছে, এই ব্যবস্থাগুলো খুব ভালো। দেখুন, আপনি যখন 1000 টাকা খরচা করবেন, বলে দিলাম, তখন 1000 টাকা খরচাই করব, তখন তো ব্যাপারটা একটু প্রিমিয়াম হবে। একজন পার পার্সন যখন 1000 টাকা, তখন এটা অনেকেরই মনে হতে পারে বাড়াবাড়ি। দেখুন ক্রুজ,
ক্রুজে চড়ছি এটুকু তো দিতেই হবে। कार्तिक के घाट 70 घाटों में से है, जिसका उल्लेख मौर्य काल से होता है। এটা हচ্ছে ডাফরিন ब्रिज। प्राचीन समय में काशी के राजाओं का निवास আর এই দেখুন এটা হচ্ছে রাজঘাট। इसके प्राचीन काशी का नगर क्षेत्र इसी घाट के आसपास बसा था। इसके समीप धार्मिक, सांस्कृतिक एवं व्यापारिक केंद्र हुआ करते थे। আমরা সবে সবে ডাফরিন ব্রিজ ক্রস করে আসলাম নমঘাটের সামনে। ইয়েস, এই সেই নমঘাট। ওই যে ওদিকে পেছনে ডাফরিন ব্রিজ। এই ব্রিজের তলা দিয়ে আসার একটা আলাদাই অনুভূতি। আর এখন এসে পৌঁছেছি নমঘাটে। এই যে আও গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইজ, আলাদাই। মেয়েকে খুব মিস করছি এই ঠান্ডায়। ঠান্ডা না, এত সকাল সকাল উঠতে হবে তো, সেই কারণে ওকে নিয়ে আসেনি, আর কিছু না। এখানে কফি আছে, সুগার ছাড়া কফি আমি খেতে পারবো না প্লিজ। এখন যে ঘাটটায় আমরা এসে পৌঁছলাম, এখানে বরুণা নদী গঙ্গায় এসে মিলিত হয়েছে। দেখুন ওই পাশ থেকে একটা নদী গেছে আর এপাশে হচ্ছে গঙ্গা। এখানটায় মিলনস্থল, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে দুটো নদী গঙ্গায় এসে মিশেছে দুই জায়গায়, একটা বরুণা একটা কোশি, সেই থেকেই বারাণসী। আর এখান থেকে এটা লাস্ট পয়েন্ট, এই যেখানে বরুণা আর গঙ্গা মিলেছে ওখান থেকে কিন্তু আমাদের বোটটা ঘুরে যাচ্ছে, ক্রুজটা। দেখুন আমাদের পরিচিত মানুষ সব, মানে বাইরে কোথাও বাইরে স্টেটে গিয়ে যখন বাঙালি লোক থাকে না একটু শান্তি পাওয়া যায়। আর সবাই কলকাতার মানুষজন বলছে আমরাও তোমাদের ভিডিওতে একটু আসি, ওনারা সবাই ভিডিও দেখেন। তাহলে বলুন কেমন লাগছে আপনাদের? দারুণ না? খুব ভালো না? আজকের রাইডটা কেমন লাগছে? আজকে তো দারুণ। আপনার কেমন লাগলো? আমার খুব ভালো লাগছে। হ্যাঁ না? হ্যাঁ, আমার তো গান দিয়েই গাইতে ইচ্ছে করছে, কিন্তু লাইন মনে থাকে না। লাইন দেখুন উনি কিন্তু গান গেয়েও আমাদের শোনালেন, এটা কিন্তু উপরি পাও না। আর কেমন লাগলো ওনার গান কমেন্টসে জানাবেন আপনারা। খুব ভালো লাগলো ওনাদের সাথে, আমি একটা ফটোও তুলে নিই, ভীষণ ভালো লাগলো। পুরো ক্রুজের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আপনাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুললেই চলবে না। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর পাশের বেল বাটনটা টুং টুং করে বাজিয়ে দিন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। আর যারা পেজ থেকে দেখবেন তারা বং লাইফকে ফলো করে সাথে থাকুন এইরকম ধামাকাদার ভিডিওর জন্য। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও, ততক্ষণ